যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তারাও যদি একবার এইরকম ভাবে ভেন্ডি বানান তো আঙুল চেটে খাবেন, কথা দিচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে আপনারা রেসিপিটা পুরো দেখতে থাকুন, আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। তো কেমন করে বানাচ্ছি পুরো দেখুন ভিডিওটা। আমি আধা কিলো পরিমাণে ভেন্ডি নিয়েছি, ভেন্ডিগুলো কেটে নিচ্ছি এখন। ভেন্ডিগুলো আমার কাটা কমপ্লিট, এখন কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেব, এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে দারুণ টেস্টি হবে, যেহেতু এটা ভেন্ডি মশলা। তো পেঁয়াজগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারাও ঠিক এরকম করে পেঁয়াজগুলো কেটে নেবেন। তো পেঁয়াজ আমার কাটা কমপ্লিট। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এবার লঙ্কাগুলো কেটে নিচ্ছি। 4টে লঙ্কা নিয়েছি, কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, এবার রসুন ছিলে নিচ্ছি। 10-12 কোয়া মতো রসুন নেব, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি রসুনগুলো। রসুন ছাড়ানো হয়ে গেছে, এখানে 1 টুকরো মতো আদা নিয়েছি, আদাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তো মশলা সব রেডি। এবার আমি এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আমি এটাতে একটু ঘিষে নিচ্ছি। তো টমেটোটাও ঘেঁষা হয়ে গেছে, দেখুন কতটা হয়েছে 2টো টমেটোতেই। টমেটোর সাইজগুলো একটু বড়ই ছিল। এবার নিয়ে নেব ধনেপাতা। ধনেপাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি। সব কিছু রেডি করে নিচ্ছি যাতে রান্নাটা খুব সহজেই হয়ে যায়। তো ধনেপাতাটাও কুচি কুচি করে কাটা হয়ে গেল। আমি ওখানে যে আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এটা একটু হামালদিস্তায় থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, তো অল্প পরিমাণে হলে এরকম থেতো করে নেওয়াটাই ভালো। তো আদা রসুনটা থেতো হয়ে গেছে, এখানে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভেজে নেব, সব রেডি। তো তেল গরম হয়ে গেছে, ভেন্ডিগুলোকে হালকা পরিমাণে ভাজবো, বেশি ভাজবো না, বেশি ভাজলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তার জন্য হালকা পরিমাণে ভাজবো, যাতে ভেন্ডির কালারটা এরকমই থাকে। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ। লবণ হলুদটা দিয়ে একটু ভেজে রেখে দেবো ভেন্ডিটা। ভেন্ডিটা হালকা ভাজলে কি হয়, একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। তো ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগে ভেন্ডি রেসিপিটা। এই রেসিপিটা শুধু ভাতের সঙ্গেও নয়, রুটি পরোটার সঙ্গেও ভালো লাগে। তো ভেন্ডির ভাজা কমপ্লিট। ওই কড়াইয়ে ভেন্ডি ভাজায় অল্প একটু তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। এই তরকারিতে একটু তেলের পরিমাণ বেশি হলেই ভালো। তো দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নের জন্য। একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন কালারটা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব আদা রসুনের পেস্টটা।
এটাও দিয়ে কিছুক্ষণ ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তরকারি মশলা যত ভাজা হবে তত তরকারির টেস্টটা ভালো হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মশলাগুলোকে একটু ভালো করে ভাজতে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। একটা একটা করে দিচ্ছি, আরও সব ভেজে নিচ্ছি যাতে তরকারির টেস্টটা আরও ভালো হয়। আপনারা অবশ্যই মশলাগুলো এইভাবে ভেজে রান্না করবেন, দেখবেন তরকারির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট দিয়ে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ লো ফ্লেম দিয়ে কষাতে হবে। আর অল্প পরিমাণে একটু জলও অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে। কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিলাম ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়েও 5 মিনিট মতো কষাবো। এবার অল্প পরিমাণে জল অ্যাড করে দেবো। এখানে 1 বাটি জল দিয়েছি। এবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু এটা মশলা ঝোল হবে না। তো সিদ্ধ হয়ে গেছে পুরো ভেন্ডিগুলো আর তেলও ছেড়ে গেছে। তো রান্নাটা রেডি। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর ধনেপাতা। তো কেমন লাগলো আমার ভেন্ডি মশলার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পেঁয়াজ দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি দেওয়া আছে, আপনারা রাইট সাইডে ক্লিক করলে দেখতে পাবেন। তো আপনারা ক্লিক করে পেঁয়াজের রেসিপিটা দেখুন। আমি ততক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করছি।